প্রথমেই বলি আমার লুকটা কিরম লাগছে সেটা বলবে। আর এদিকে তাকালাম তার কারণ হচ্ছে আমার অনেক সময় আমি এই মাইক্রোফোনটা নিতে মানে আটকাতে ভুলে যাই। সো সেই কারণে আমি আটকালাম মাইক্রোফোনটা। কিরম লাগছে আমাকে বলবে। একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে দেখো, খুব সাধারণ জিনিস দিয়েও কিন্তু সাজা যায় না। না, এটা আজকে আমার টপিক নয়। আমার আজকে তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করার আছে, যেটা আমি শেয়ার করবো। আহ কিরম লাগছে একটু বলো তো আমাকে, এরকম ভাবে শাড়ি পরে কিরকম লাগছে। ফাইনাল লুকটা দেখিয়ে দিই, দিস ইজ মাই ফাইনাল লুক। কিরম লাগছে একটু বলবে। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে ওয়েলকাম ওয়েলকাম টু টিপসা। গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তো যেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো, ভাবছো তো জ্যাকেটটা কেন পরে আছি? খুলে দিচ্ছি। দেখালাম জ্যাকেট পরে কিরম লাগছে আর জ্যাকেট ছাড়া কিরম লাগছে, দুটোই বলবে। যাই হোক, যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেখবে অনেক সময় কি হয়, আমরা খুব ডিপ্রেশনে থাকি। স্পেশালি এই যে এক একটা করে ফেস্টিভ্যাল চলে যাওয়ার পর মনে হয় এরপর আর কি আছে, এই তো সরস্বতী পুজো শেষ ছিল, সেটাও চলে গেল, আবার তো সেই দোল বা হোলি, সেটাও তো বেশ দেরি। তাহলে আমরা এখন কি করব? তো এইরকম নানান রকম ডিপ্রেশন হয়ে থাকে। আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম। অনেকের হয় যে ভালো লাগছে না, মানে কোনো কারণ ছাড়াই ভালো লাগছে না, সেটা কি কারণ তারা নিজেরাও জানে না। তো আর এই ডিপ্রেশন যখন আমাদের হয় তখনও কিন্তু আমাদের হ্যাপি হরমোন আমরা বের করতে পারি। মানে দু ধরনের হরমোন হয়, একটা স্যাড হরমোন, একটা হ্যাপি হরমোন। যখন আমরা ডিপ্রেশনে থাকি তখন স্যাড হরমোন বেরোয়, এবং যখন আমাদের মন ভালো থাকে তখন হ্যাপি হরমোন, সেটা তো বোঝাই গেছে। হ্যাপি হরমোন অনেক কিছু আছে, যেটা আমি এখন আর বলছি না। সত্যি কথা, এটা হচ্ছে এক্সপার্টরা বলবে, ওটা অত আমি জানি না। শুধু আমি জানি হ্যাপি হরমোন মন খারাপ থাকলে কিভাবে আহ, আসে, মানে কিভাবে হ্যাপি হরমোনকেও তুমি আহ, আনতে পারো। মানে হ্যাপি হরমোনও ঠিক থাকতে পারে। সেটা হচ্ছে যদি তোমার মন খুব খারাপ থাকে তাহলে কয়েকটা কাজ করতে পারো। একটা হচ্ছে দেখবে, যেটা আমার ভীষণ হয়, খুব একটা মেঘলা দিনে, ক্লাউডি ওয়েদারে আমার ভীষণ ডিপ্রেশন লাগে। কিছু ভালো লাগে না। কেন? মেঘলা ওয়েদার, হ্যাঁ প্রচন্ড গরম, তখন একটু ঝড় বৃষ্টি হলো ঠিক আছে। এমনি বর্ষার ওয়েদার বা ওই শীতকালে মেঘলা মেঘলা স্যাঁতস্যাঁতে ওয়েদার আমার ভালো লাগে না। আমার বেশি একটা সানি ওয়েদার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এরকম হলে কি করবে, যদি মন খুব খারাপ থাকে এরকম মেঘলা দিনে, তখন তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে, যে কাজটা ভালো লাগে করতে, কারোর গান শুনতে, কারোর বই পড়তে, টিভি দেখতে, সেটাই তোমরা করতে পারো। তাহলে কিন্তু হ্যাপি হরমোন তোমার শরীরে কাজ করবে। নাম্বার টু, যেটা আরেকটা হতে পারে, অনেক সময় ঘরে থেকে, এখন তো সবই ফ্ল্যাট কালচার, অন্ধকার ঘর বাড়ি, খোলামেলা অনেকেরই ঘর বাড়ি নয়, তো থেকে থেকে খুব বোর হয়ে যাচ্ছ, সেক্ষেত্রে একটু সানলাইটে তোমরা যেতে পারো। হ্যাঁ, একটু সানলাইটে ঘুরে এলে কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, এটা না কি মে জুন মাসে বেলা দুটোর সময় তুমি ডিপ্রেশন কাটানোর জন্য সানলাইটে হাঁটাহাঁটি করছো, সেটা নয়। একটু সুদিং, মানে একটু আলোর মধ্যে গিয়ে তোমরা বসতে পারো, ঘুরতে পারো, হাঁটাহাঁটি করতে পারো। বা খুব পছন্দের মানুষের সাথে যদি গল্পও করি, তাহলেও কিন্তু দেখবে আমাদের কিন্তু, সরি করি, তাহলেও আমাদের কিন্তু মনটা অনেক ভালো থাকে। তখন কিন্তু আমাদের মনে হয় না যে কেন আমরা মন মরা হয়ে বসে আছি। বেশিক্ষণ না, 8-10 মিনিট, 15 মিনিট গল্প করলেই দেখবে মন ভালো হয়ে যায়। আর সব শেষে যেটা বলি, সারাক্ষণ উফ ভালো লাগছে না, উফ ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না, এই ভাইবসটা যখন এখানে দিচ্ছ, এখান থেকেও তোমাকে সেরকম ভাইবসটাই দিচ্ছে। তো এখানে সবসময় যদি আমরা পজিটিভ ভাইবস দিই, তাহলে কিন্তু আমরা পজিটিভ ভাইবসের রিটার্ন পাবো। আর এই প্রসঙ্গে আর একটা ছোট্ট কথা বলে রাখি, যে কিছু মানুষ আছে তোমাকে খারাপ করার, মানে খারাপ ভাইবস দেওয়ার জন্যই তারা তোমার লাইফে আসে। যেমন ধরো, এ মা এটা পরেছো ভালো লাগছে না, এ মা এত শো অফ করে ভালো লাগছে না, এ মা এরম ড্রেস ভালো লাগছে না, এ মা এরম খাবার খায় ভালো লাগছে না, মানে তাদের তোমার সব কিছুতেই খারাপ লাগবে। তো তাদের সাথে একটু ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করো, মুখ দেখা দেখি বন্ধ করে দাও, একটু অ্যাভয়েড করো, একটু নেগলেক্ট করো, তারা এটারই যোগ্য। তো দেখবে এমনি তুমি ভালো থাকবে। যত নেগেটিভ পার্সনের থেকে দূরে থাকবে, আমার বলার উদ্দেশ্য, ততই ভালো থাকবে। সে তোমার প্রতিবেশী হতে পারে, কাছের লোক হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে। এরকম নেগেটিভ ভাইবস তো দেওয়ার লোকের অভাব নেই, পজিটিভ ভাইবস দেওয়ার লোক খুব কম। সো দেখো,
মন খারাপ থাকলে এগুলো করো, ভালো লাগে কিনা। আর মন খারাপ থাকলে আমার ভিডিও দেখতে পারো, তাহলেও মন একদম তুরন্ত ভালো হয়ে যাবে। সো কেমন লাগছে আমাকে অবশ্যই বলো এরকম ভাবে শাড়ি পরে। তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য